বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফাইলগাঁও ইউনিয়ন শাখার আজকের কমিটি সম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ হারুন রশিদ ভাই, আহ্বায়ক জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং সঞ্চালনায় আছেন সদস্য সচিব রুয়েল ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক, সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মুরাজ্জিল হোসেন ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্র দলের সুনামী ফসল সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ফায়ার নির্যাতিত নেতা বর্তমান সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ, ফাইলগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ, সবাইকে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা বাকি সমাজের আদর্শের সৈনিক বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আমরা বিগত 17 বছর বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা বিগত আন্দোলন সংগ্রাম করেছি বিগত 17 বছর। আমরা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মুরাজ্জিল হোসেন ভাই এবং জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আপনাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল অতীতের তুলনায় শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আগামীতে যে ফাইলগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি হবে, সেই কমিটিতে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টরা যাতে স্থান না পায়, আমি জগন্নাথপুর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো। আমি বলতে চাই, আগামীতে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে, এই নির্বাচন হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। আমার নেতা তারেক রহমান বলেছেন, আমরা কোন গুপ্ত সংগঠনের কাছে পরাজয় বরণ করব না। গুপ্ত সংগঠন যাতে এই জগন্নাথপুরের মাটিতে উঠে দাঁড়াতে পারে, আপনাদের সেইভাবে চলতে হবে। আমাদের কর্মীরা চাঁদাবাজি এবং টেন্ডারবাজির সাথে জড়িত না হয়, কর্মী যাতে আমাদের দলের বদনাম না করতে পারে, আপনারা সেদিকে নজর রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে আপনাদের নেতা আমাদের কাছে উনি হচ্ছেন তারেক রহমানের সবচেয়ে আস্থাভাজন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি আশা করি আপনাদের এই আসন থেকে ধানের শীষ প্রতীকে খোঁজখবরের মাহমুদ মনোনীত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বলবো, আমরা এখনো বিরোধী দলে আছি, আমাদের অনেক আন্দোলন সংগ্রাম করতে হবে। আমরা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের মুরাজ্জিল হোসেন ভাই, আহ্বায়ক এবং সদস্য সচিবের দিক নির্দেশনায় আগামী থেকে জগন্নাথপুরের উপজেলায় যে আন্দোলন সংগ্রাম হবে, আপনারা
দেশকে